ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সিএসএল অর্থাৎ কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি সিএসএল অর্থাৎ কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজের অধীনস্থ একটি সংস্থা। কি বলা হচ্ছে দেখো, ভ্যাকান্সি নোটিফিকেশন, রেফারেন্স নম্বর রয়েছে সিএসএল কোচিন শিপইয়ার্ড লিমিটেড P&A রিক্রুটমেন্ট ট্রেনিজ জেনারেল 2023, ডেটেড 12 আগস্ট 2024। অর্থাৎ যেটা বলা হচ্ছে 12ই আগস্ট 2024 অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। ট্রেনি পদে নিয়োগটি দেওয়া হবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এ লিস্টেড প্রিমিয়ার মিনিরত্ন শিডিউল, এ কোম্পানি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, invites online applications from Indian citizens fulfilling the eligibility requirements for filling up the following disciplines of ship draftsman trainee for CSL। অর্থাৎ শিপ ড্রাফটসম্যান ট্রেনি পদে নিয়োগটি করা হবে। এবার আমরা পরপর দেখে নেব কোন পোস্টে নিয়োগটি করা হবে এবং শিক্ষাগত যোগ্যতাগুলি এখানে কি চাওয়া হয়েছে। সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে শিপ ড্রাফটসম্যান ট্রেনি মেকানিক্যাল পোস্টে নিয়োগটি করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে? পাস ইন SSLC অর্থাৎ 10th পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। সাথে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা করেছো এবং অবশ্যই সেখানে 60% নম্বর থাকতে হবে। উইথ ফ্লেয়ার ফর ড্রাফটসম্যানশিপ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ক্যাড যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে 2 নম্বর শিপ ড্রাফটসম্যান ট্রেনিং ইলেকট্রিক্যাল। এক্ষেত্রেও ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে এবং সেখানে যদি 60% নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডেটস। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 14ই আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 31 আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। এবার আমরা দেখে নেব কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং রিজার্ভেশন পরপর কতগুলি রয়েছে। প্রথমে রয়েছে শিপ ড্রাফটসম্যান ট্রেনিং মেকানিক্যাল। টোটাল ভ্যাকান্সি রয়েছে 46, তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 26, 26টি, ওবিসি 10টি, এসসি 6টি, ইডাব্লিউএস 4টি। নেক্সট হচ্ছে শিপ ড্রাফটসম্যানশিপ ট্রেনিং ইলেকট্রিক্যাল। আনরিজার্ভ রয়েছে 9টি, ওবিসি 6টি, এসসি 2টি, ইডাব্লিউএস 1টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 18টি। টোটাল সর্বমোট মিলিয়ে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মিলিয়ে 64টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। এবার দেখো পিরিয়ড অফ ট্রেনিং। প্রথমে দেখো ট্রেনিং দেওয়া হবে। দ্য পিরিয়ড অফ ট্রেনিং শ্যাল বি ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। দেয়ার উইল বি এ পারফরমেন্স ইভ্যালুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অফ ট্রেনিং। অর্থাৎ এখানে প্রথম বছরের যে ট্রেনিং সেই প্রথম বছরের শেষে পারফরমেন্স দেখা হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ইয়ার অফ ট্রেনিং উইল বি প্রোভাইডেড অনলি টু সাকসেসফুল ক্যান্ডিডেটস। প্রথম বছরের ট্রেনিংয়ে যারা কোয়ালিফাই করবে, সাকসেসফুল হবে, তাদেরকে পরবর্তী অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য তাদেরকে রাখা হবে। ডিপেন্ডিং আপন অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টস, অ্যাবিলিটি অফ ভ্যাকেন্সিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, সাকসেসফুল ক্যান্ডিডেটস মে বি কনসিডার্ড ফর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স অ্যাট দ্য ডিসক্রিপশন অফ CSL। পরবর্তী ক্ষেত্রে এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 বছর তোমাদেরকে আপাতত 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এইভাবে কিন্তু চুক্তির সময়সীমা বাড়তে থাকবে। অর্থাৎ এই জায়গা থেকে যদি এই ট্রেনিং করা যায় তাহলে কিন্তু ওখানেই কিন্তু একটা যে কাজের অর্থাৎ একটা ভালো যে চাকরির সুবিধা কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি স্টাইপেন্ড। তো দেখো প্রথম বছরে এখানে ফার্স্ট ইয়ারে প্রতি মাসে এখানে 18,050 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা বলা হচ্ছে স্টাইপেন্ড 14,000 এবং কম্পেনসেশন ফর এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক যদি কেউ করে থাকে পার মান্থে 4,450 টাকা। টোটাল 18,450 এবং সেকেন্ড ইয়ারে দেখো 20,000 টাকা স্টাইপেন্ড এবং 5,000 টাকা কম্পেনসেশন এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক কাজ করার জন্য। সেক্ষেত্রে 25,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। অর্থাৎ এখানে 25,000 টাকা করে বেতন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এবং ফার্স্ট ইয়ারে পাওয়া যাচ্ছে 18,450 টাকা। নেক্সট আমরা আসছি এজ লিমিট। দ্য আপার এজ লিমিট প্রেসক্রাইব ফর দ্য সিট শ্যাল নট বি এক্সিড 25 ইয়ার্স অ্যাজ অন 31 আগস্ট 2024, দ্যাট ইজ অ্যাপ্লিক্যান্ট শুড বি বর্ন অন আফটার 1 সেপ্টেম্বর 1999। অর্থাৎ এখানে সর্বাধিক 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং এসসি ক্যান্ডিডেটস হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি মেথড অফ সিলেকশন, নির্বাচন পদ্ধতি। তো এখানে দেখো মেথড অফ সিলেকশন স্যার ইনক্লুড ফেজ 1 অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট হবে এবং ফেজ 2তে
প্র্যাকটিক্যাল টেস্ট হবে। ফেজ 1-এ অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্টে কী কী থাকছে, এখানে থাকছে রয়েছে শিফট আফটারনুন ট্রেনিং মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমাতে থাকছে 20 নাম্বার। ফেজ 1-এ যেখানে থাকছে অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট 50 নাম্বার। ফেজ 2-এ থাকছে প্র্যাকটিক্যাল টেস্ট ইন ক্যাড সফটওয়্যার 30 নাম্বার। টোটাল 100 নাম্বারের এখানে পরীক্ষা নেওয়া হবে, যেখানে ডিপ্লোমার জন্য 20, অনলাইন টেস্ট 50 এবং প্র্যাকটিক্যাল টেস্ট ইন ক্যাড সফটওয়্যার সেক্ষেত্রে রয়েছে 30। এবার দেখো নেক্সট আমরা আসছি এখানে যে ফেজ 1-এ এখানে যেটা থাকবে পরীক্ষাতে কী কী আসবে। ফেজ 1-এ অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম দেওয়া হবে, যেখানে জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। যেখানে জেনারেল নলেজ এখানে থাকছে তোমরা দেখতেই পাচ্ছ 5 নাম্বার থাকছে 5টি প্রশ্ন, জেনারেল ইংলিশ 5 নাম্বার 5টি প্রশ্ন, রিজনিং 5টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 5টি এবং সাবজেক্ট রিলেটেড 30টি। অর্থাৎ যাদের ইলেকট্রিক্যাল রয়েছে তাদের ইলেকট্রিক্যাল বিষয়ে 30টি প্রশ্ন, যাদের মেকানিক্যাল রয়েছে মেকানিক্যাল বিষয়ে 30টি প্রশ্ন। টোটাল 50 নম্বরের পরীক্ষা। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রত্যেকটির জন্য 1 নাম্বার রয়েছে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কস, কোনোরকম কিন্তু এখানে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না। নেক্সট আমরা আসি মার্কস লিস্ট অফ ইচ ডিসিপ্লিন শ্যাল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস সিকিউরড বাই ক্যান্ডিডেটস ইন দ্য ফেজ 1 অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট। এখানে তোমরা বলে দেওয়া রয়েছে ফেজ 1-এর ক্ষেত্রে একটা আনরিজার্ভ এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 50% অফ টোটাল মার্কস অফ অবজেক্ট 50% পেতে হচ্ছে। ওবিসিদের ক্ষেত্রে 45%, এসসিদের ক্ষেত্রে 40% পেয়ে থাকলে অবশ্যই কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এখানে ডাকা হবে। অনলি দোজ ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি কমপ্লিট দ্য সার্টিফিকেট ভেরিফিকেশন শ্যাল বি শর্টলিস্টেড টু অ্যাটেন্ড ফর ফেজ 2। অর্থাৎ যারা সার্টিফিকেট ভেরিফিকেশন করবে 1:6 অনুযায়ী, যাদের নাম কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এখানে ডাকা হবে। এবং প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে সেটা হবে CSL কোচিতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ড্রয়িং ইউজিং ক্যাড সফটওয়্যারে অবশ্যই এখানে কোচিতে এই যে প্র্যাকটিক্যাল টেস্টটি অনুষ্ঠিত হবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই প্রথমে www.cochincpr.in এর কেরিয়ার যে সেকশন রয়েছে সেখানে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অবশ্যই এর অ্যাপ্লিকেশান প্রক্রিয়া 14 আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 31 আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 31 আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।